নিউমোলজির আর একটা নতুন ইন্টারেস্টিং এপিসোডে আপনাদেরকে স্বাগত। তো আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব যে কিভাবে ফেংশুই এবং বাস্তু এই দুটোর সাহায্যে আমরা আমাদের যে বাসস্থান মানে আমাদের যে বাড়ি তাকে একটা সুখ সমৃদ্ধি প্রাচুর্য সব কিছুর পূর্ণ আমরা করে ফেলতে পারি। তো আমরা অনেকেই হয়তো জানি যে বাস্তু এবং ফেংশুই এই দুটো জিনিসই অ্যানসেন্ট সায়েন্স, এবং আজকের দিনে প্রত্যেকেই কিন্তু বাস্তু এবং ফেংশুইয়ের যে প্রিন্সিপালসগুলো রয়েছে সেই প্রিন্সিপালসগুলোর মাধ্যমে তাদের বাড়ি বা তাদের বাসস্থান এই প্রত্যেকটাকেই সুখ সমৃদ্ধিতে ভরিয়ে ফেলছেন। কয়েকটা প্রিন্সিপালস আমরা জানবো, মূলত 5টা প্রিন্সিপাল আমরা জানবো। তো যদি আমি সৌভাগ্যের কথা বলি, জেনারেলি সৌভাগ্য 3 ধরনের হয়। একটা হলো আর্থস লাক, দ্বিতীয় মেন্স লাক এবং থার্ড হেভেন্স লাক। তাহলে মানুষের ইন্ডিভিজুয়াল সৌভাগ্য, পৃথিবীর সৌভাগ্য এবং স্বর্গের মানে ভগবানের সৌভাগ্য, এই 3টে লাককে একসাথে আমরা বলি ট্রিনিটি অফ লাক। এবং এই প্রত্যেকটা লাক কিন্তু ইউনিক রেজাল্ট দেয় এবং ইন্ডিভিজুয়াল লেভেলে কাজ করে। একটা খুব দারুণ ইনফরমেশন দিচ্ছি, এই ভিডিওটাকে আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে একটা জিনিস জানবেন যে এই 3টে জিনিস যেটা আজকে আমি আপনাদেরকে সিক্রেট জিনিস কিন্তু খুব ইজিলি আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এই জিনিস কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না। সুতরাং ভিডিওটা এখনই ছেড়ে যাবেন না, এই ভিডিওতে কিন্তু এরপরে আরও ইন্টারেস্টিং জিনিস আপনারা জানতে পারবেন। আর অবশ্যই চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটাতে ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলের সমস্ত ইন্টারেস্টিং ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। এখন যদি প্রথম আমরা যেটা বললাম আর্থস লাক, পৃথিবীর সৌভাগ্য, এই পৃথিবীর সৌভাগ্য একসাথে তৈরি করছে বাস্তু এবং ফেংশুই। বাস্তু এবং ফেংশুই আমাদের জীবনকে কিন্তু 33%, যদি আমি এক্স্যাক্টলি পার্সেন্টেজ ওয়াইজ বলি 33% বা লাইফের 1/3 অংশকে এই বাস্তু এবং ফেংশুই কিন্তু কন্ট্রোল করে। বাস্তু এবং ফেংশুই কিন্তু গোটা যে পরিবারের যে সমস্ত সদস্য প্রত্যেককে কিন্তু প্রভাবিত করে। এবারে এই প্রভাবিত করে যেটা বললাম সেটা কিন্তু নেগেটিভলিও হতে পারে, পজিটিভলিও হতে পারে। আমরা এই বাস্তু এবং ফেংশুই মানে আরও স্পেসিফিক্যালি বললে আর্থস লাককে আমরা বাড়ির প্রত্যেকটা মেম্বারের প্রসপারিটি, গ্রোথ, ওয়েলবিং এই প্রত্যেকের জন্য আমরা ব্যবহার করতে পারি। বাট ইন্ডিভিজুয়াল লেভেলে পার্সোনাল লেভেলে কিন্তু বাস্তু এবং ফেংশুই কাজ করে না। সেই ক্ষেত্রে আমাদের হেল্প নিতে হবে ম্যানস লাক। এখন এই ম্যানস লাক কি না, এই ম্যানস লাক হচ্ছে সেই সমস্ত জিনিস যেগুলো আমরা ইন্ডিভিজুয়াল লেভেলে একটা পার্সন, একটা মানুষের ইন্ডিভিজুয়াল লেভেলে আমরা ইউজ করি তার সৌভাগ্যকে বৃদ্ধি করতে। এখন এগুলো কি কি না, অ্যাস্ট্রোলজি, নিউমেরোলজি, নেম ভাইব্রেশন, ঠিক আছে, এই প্রত্যেকটা সায়েন্সকে আমরা ইউজ করি কোনো একটা মানুষের পার্টিকুলার ইন্ডিভিজুয়াল লেভেলে তার যে সৌভাগ্য সেটাকে বৃদ্ধি করতে। লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে হেভেন্স লাক। এই হেভেন্স লাক হচ্ছে সেই সমস্ত সৌভাগ্য যেটা আমরা ভগবানের প্রতি ভক্তি, ভগবানের প্রতি শ্রদ্ধা, ভগবানের প্রতি বিশ্বাস এইগুলো থেকে আমরা পেয়ে থাকি। ট্রিনিটি অফ লাক, ঠিক আছে, কি কি শিখলাম? আর্থ লাক, মেন্স লাক এবং হেভেন্স লাক। এই 3টে জিনিসকে আপনাদের কিন্তু ক্লিয়ার করতে হবে, গুলিয়ে ফেললে চলবে না। কোনো একটা বাড়িতে যখন আমরা বসবাস করছি সেখানে আমাদের উপরে বাস্তু কাজ করছে, ফেংশুই কাজ করছে, আর ইন্ডিভিজুয়াল লেভেলে কাজ করছে অ্যাস্ট্রোলজি, নিউমেরোলজি, নেম ভাইব্রেশন, এই প্রত্যেকটা জিনিস। এবার আসি আমাদের টপিকে। যে টপিকটা ছিল, কি টপিক ছিল না, ফেংশুইয়ের 5টা প্রিন্সিপাল, বাস্তু এবং ফেংশুইয়ের মিলিত 5টা প্রিন্সিপাল, যে 5টা প্রিন্সিপাল আমাদের বাড়িকে একটা সুখ সমৃদ্ধিতে পূর্ণ, সৌভাগ্যে পূর্ণ বাড়িতে পরিণত করতে সাহায্য করবে। দেখুন, প্রথম প্রিন্সিপাল যেটা সেটা হচ্ছে আমাদের বাড়ির যে উত্তর পূর্ব পোর্শন, নর্থ ইস্ট, এই পোর্শনটাকে আমাদেরকে ক্লিন রাখতে হবে, লাইটেস্ট রাখতে হবে এবং ওয়েল লিট। এর মানেটা হচ্ছে লাইটেস্ট মানে হচ্ছে কোনো রকমের কোনো ভারী বস্তু রাখা চলবে না। আর এই পোর্শনটাকে আমাদের কিন্তু সবসময় আলোকিত করে রাখতে হবে। দ্বিতীয় প্রিন্সিপাল, আমাদের বাড়ির যে সাউথ ওয়েস্ট পোর্শন মানে দক্ষিণ পশ্চিম যে পোর্শনটা, কর্নারটা, এই কর্নারটা হবে হেভিয়েস্ট। যত ভারী বস্তু, ভারী জিনিস সব কিছু সাউথ ওয়েস্ট কর্নার, সেখানে আমাদেরকে রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে এই পোর্শনটা টলেস্ট হবে, উঁচু হবে। আর থার্ড হচ্ছে ডার্কেস্ট হবে। প্রিন্সিপাল সেটা হচ্ছে যে আমাদের বাড়ির যে নর্থ এবং সাউথ অ্যাক্সিস, আপনার বাড়ির যে নর্থ সাউথ অ্যাক্সিস, একদম মিডল অফ নর্থ অ্যান্ড মিডল অফ সাউথকে যদি একটা লম্বালম্বি ইমাজিনারি লাইনে আমরা জুড়তে পারি, এই অ্যাক্সিস বরাবর আমরা যদি ডাবল গণেশা রাখতে পারি, সেটা দারুণভাবে আমাদের বাড়ির সৌভাগ্য বৃদ্ধিতে সাহায্য করবে। আমাদের বাড়ির যেটা নর্থ ইস্ট এরিয়া, সেই এরিয়াতে আপনাকে
সবথেকে বেশি পরিমাণে জানলা রাখতে হবে, সেই জায়গাটা সবথেকে বেশি পরিমাণ এয়ারই থাকতে হবে, গাছপালা থাকতে হবে এবং খোলামেলা আলো বাতাস যাতে খেলে সেটা আপনাদেরকে দেখতে হবে। নাম্বার 5 বা লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে আপনাদের বাড়ির নর্থ ইস্ট পোর্শনে আপনাকে আন্ডারগ্রাউন্ড বোরওয়েল রাখতে হবে, মানে যেটা আন্ডারগ্রাউন্ড জলের ট্যাঙ্কি। আর সাউথ ওয়েস্ট পোর্শনে হেভি যে ওয়াটার ট্যাঙ্ক যেটা আমরা ছাদে লাগাই সেটা আপনাকে রাখতে হবে সাউথ ওয়েস্ট পোর্শন। এই 5টা প্রিন্সিপাল, এই 5টা বেসিক ফেংশুই এবং বাস্তু প্রিন্সিপাল যেটা আজকে আমি আপনাদেরকে বললাম, এই প্রিন্সিপালগুলো কিন্তু আপনারা খুব ইজিলি চাইলে এই প্রিন্সিপালগুলো আপনাদের বাড়িতে ইমপ্লিমেন্ট করতে পারেন। যে আজকে যদি আপনারা মানি প্রবলেম, জব প্রবলেম, রিলেশনশিপ প্রবলেম, চাকরি পাচ্ছেন না, টাকা পয়সা টানাটানি চলছে, যা ইনকাম করছেন সেই ম্যাক্সিমামটাই খরচা হয়ে যাচ্ছে, বা ইনকামের সোর্সটাই বন্ধ হয়ে গেছে, রিলেশনশিপ প্রবলেম চলছে, বাড়িতে ফ্যামিলিতে টেনশন চলছে, স্বামী স্ত্রীর মধ্যে টেনশন চলছে, ঝগড়া ঝামেলা চলছে, ইভেন সেটা হয়তো ডিভোর্সের অবধি চলে গেছে, বা আপনার বিয়েটা হচ্ছে না, সম্বন্ধ দেখছেন সেক্ষেত্রে আপনার কোনো না কোনোভাবে সেই সম্বন্ধ ভেঙে যাচ্ছে, এই ধরনের প্রবলেম যদি আপনাদের থেকে থাকে, ইমিডিয়েটলি এই ফেংশুই বাস্তুর 5টা প্রিন্সিপালকে দেখুন বাড়িতে আপনারা মানছেন কিনা। যদি আপনি ব্যবসায়ী হন তাহলে আপনার ব্যবসাতে যদি লস হচ্ছে, ব্যবসাতে যদি আপনি ঠিকমতো প্রফিট করতে পারছেন না, ব্যবসাতে সেল হচ্ছে না, কোনো না কোনো কারণে ব্যবসাতে আপনার প্রচুর ক্ষতি হয়ে গেছে, তাহলেও কিন্তু আপনি একবার চেক করে দেখুন যে আপনার বাড়িতে এই 5টা বেসিক প্রিন্সিপাল মানা হচ্ছে কিনা। তো আশা করি এই 5টা প্রিন্সিপাল আপনাদেরকে অনেক রকমের প্রবলেমের হাত থেকে রক্ষা করবে এবং আমি চাই আপনারা সুখে থাকুন, আনন্দে থাকুন, আপনাদের প্রত্যেকের মনোকামনা পূর্ণ হয়। যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাতে কোনো রকম কোনো ভ্যালু এডিশন আপনারা পেয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট করব ভিডিওটাকে প্রচুরভাবে আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন। আপনারা যদি আপনাদের কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে কোনো রকম সমস্যা প্রবলেমে আপনারা ভুগছেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান। আমি চেষ্টা করব আপনাদের এই প্রবলেমগুলোর কিছু না কিছু সলিউশন দেওয়ার। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্যে ধন্যবাদ।